দেখো ডেফিনেশন, a non-trivial ring with unity is said to be an integral domain if it is commutative and contains no divisor of zero. এখানে মূলত চারটি কন্ডিশন মনে রাখবে ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য। প্রথম কন্ডিশনটা কি, যে রিংটাকে হতে হবে এই নন ট্রিভিয়াল রিং। নন ট্রিভিয়াল বলতে সেই রিং এর মধ্যে অ্যাট লিস্ট দুটো এলিমেন্ট অবশ্যই থাকবে, নন ট্রিভিয়াল, এবং উইথ ইউনিটি, ইউনিটি থাকতে হবে। নন ট্রিভিয়াল রিং এবং ইউনিটি এই দুটো কন্ডিশন, সেই রিংটাকে ইন্টিগ্রাল ডোমেন বলা হবে যদি সে কমিউটেটিভ হয়, এটা 3 নম্বর কন্ডিশন, এন্ড কন্টেইনস নো ডিভাইজার অফ জিরো। নো ডিভাইজার অফ জিরো কন্টেইন করবে না। তার মানে কি কি কন্ডিশন দেখো, প্রথম কন্ডিশন রিংটাকে নন ট্রিভিয়াল হতে হবে, রিংটা ইউনিটি কন্টেইন করবে, রিংটা কমিউটেটিভ হবে এবং কন্টেইনস নো ডিভাইজার অফ জিরো, তখনই সেটাকে বলবো একটা ইন্টিগ্রাল ডোমেন। এক্সাম্পলস দেখো, এক নম্বর দেখো, the ring z plus dot, এক করে চেক করে দেখি যেটা ইন্টিগ্রাল ডোমেন হয় কিনা। প্রথমটা কি বলেছিলাম, যে নন ট্রিভিয়াল রিং, z এর মধ্যে অ্যাট লিস্ট দুটো এলিমেন্ট অবশ্যই আছে, ইনফ্যাক্ট অসংখ্য এলিমেন্ট আছে, যে z একটা নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি, ইউনিটি আছে এখানে 1 এখানকার ইউনিটি, z প্লাস ডট এ কমিউটেটিভ রিং, এবং z প্লাস ডটের মধ্যে কোনো ডিভাইজার অফ জিরো থাকে না। তার মানে দ্য রিং z প্লাস ডট একটা কমিউটেটিভ রিং কন্টেইনিং নো ডিভাইজার অফ জিরো, নন ট্রিভিয়াল এবং ইউনিটি আছে, তার মানে এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হবে। এরপর বলো যে কিউ প্লাস ডট এটা হবে কিনা। এটা হবে কিউ প্লাস ডট, হ্যাঁ এটাও হবে, এটাও হবে, ডিভাইজার অফ জিরো নেই তো। হ্যাঁ, আর প্লাস ডট এটাও হবে, z প্লাস ডট, কিউ প্লাস ডট, আর প্লাস ডট এরা প্রত্যেকই হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। এটা বলো। 2z plus dot even integer, 2z প্লাস ডট এটা ইন্টিগ্রাল ডোমেন হয় কিনা? হবে না দাদা, ইউনিটি নেই তাই। হ্যাঁ দেখো, এই 2z প্লাস ডট এই নন ট্রিভিয়াল রিং বটে, ইভেন ইন্টিজারের সেট, অসংখ্য এলিমেন্ট আছে, নন ট্রিভিয়াল হবে, কমিউটেটিভ হবে এবং কন্টেইনস নো ডিভাইজার অফ জিরো। কিন্তু একটা কন্ডিশন ফেল করে গেছে, যে উইথ ইউনিটি, কারণ 2z এর মধ্যে ইউনিটি থাকে না, সেই জন্য এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হবে না। 2z plus dot is not an integral domain. তাহলে তো mz প্লাস এর জন্য তাই হবে, since it does not contain unit. তারপর বলো প্রাইম অর্ডার z5 plus dot ইন্টিগ্রাল ডোমেন হয় কিনা? হবে না দাদা, ডিভিজার অফ জিরো আছে। z5 এর মধ্যে ডিভাইজার অফ জিরো আছে? ও তাই তো, আচ্ছা ঠিক আছে, হবে হবে। চেক করে দেখো চারটেই স্যাটিসফাই করছে কিনা এখানে। নন ট্রিভিয়াল আছে, কমিউটেটিভ আছে, ইউনিটি গুণের সাপেক্ষে আইডেন্টিটি আছে তো, 1 বার আছে, চারটে হোল্ড করছে এখানে, নো ডিভাইজার অফ জিরো। হ্যাঁ চারটেই তো হোল্ড করছে, নন ট্রিভিয়াল, ইউনিটি আছে
আর কমিউটেটিভ হচ্ছে আর নো ডিভিজার অফ জিরো। হ্যাঁ, একটাই হোল্ড করছে এখানে, তারপরে z5 প্লাস ডট একটা ইন্টিগ্রাল ডোমেন। দাদা একটা কথা বলবো, হ্যাঁ বলছি ইন্টিগ্রাল ডোমেনের এই সংজ্ঞায় হ্যাঁ শুধু এসকে মাপাই হচ্ছে তোমার এই মানে ওখানে ইউনিটি কথাটা উল্লেখ করে, হ্যাঁ আর অন্য কোনো বই ইভেন আমি যদি গুগলে সার্চ করি উইকিপিডিয়াও দেবে না যে ওখানে ইউনিটিটা উল্লেখ করে না। কেন? না, ইউনিট থাকতে হবে। এই দেখো উইকিপিডিয়ায় কি বলছে, ইন ম্যাথামেটিক্স স্পেশালি অ্যাবস্ট্রাক্ট algebra an integral domain is a non-zero commutative ring in which the product of any two non-zero elements is non-zero. ইউনিটি মানে কিন্তু উল্লেখ করেনি। মানে ও বাদ বাকি তিনটে থাকে, শুধু ইউনিটিটা উল্লেখ করা থাকে না। ডেফিনেশনটা পড়ো কি আছে। বল। An integral domain is a non-zero commutative ring নন in জিরো which কমিউটেটিভ রিং। আচ্ছা, হ্যাঁ, in which the product of any two non-zero elements is non-zero. হ্যাঁ, এটা উইকিপিডিয়া বলছে। প্রোডাক্ট অফ এনি টু নন জিরো এলিমেন্টস is তার মানে তো নো ডিভাইজার নন অফ জিরো। জিরো। হ্যাঁ, ইউনিটির কথাটা উল্লেখ থাকে না কেন? হয়তো কমিউনিটিভ কথাটা বলেছে ওখানে। হ্যাঁ, না না, এটা বলতে হবে, ইউনিট না হলে তো হবে না, কারণ তো এই যে 2z প্লাস z হলে যে ইন্টিগ্রাল ডোমেন হয়ে যেত, এটা এগুলো হয় না, ইউনিট অবশ্যই থাকতে হবে। অন্যান্য বই আছে তোমার কাছে? অন্যান্য বলতে এইসবই বই আছে, মানে এই নর্মাল আমাদের কাছে যা থাকে। না না, ইউনিট থাকতে হবে, না থাকলে হবে না সেটা। বল, জোসেফ গ্যালিয়ানের বই আছে বল। আমি যতগুলো বই দেখেছি ইউনিটি আছে প্রত্যেকটা জায়গাতে। গ্যালিয়ানের বই আছে, গ্যালিয়ানের বই। আমি গ্যালিয়ানের বই চেক করবো দাঁড়া। তারপর দেখো z6 প্লাস ডট, এটা বলো ইন্টিগ্রাল ডোমেন হবে কিনা? ওই ডিভাইজার্স অফ জিরো, হ্যাঁ এটা ইন্টিগ্রাল ডোমেন হবে। হবে না দাদা, হবে না। ডিভিজার অফ জিরো আছে। হ্যাঁ, দেখো z6 প্লাস ডট এটার মধ্যে কিন্তু ডিভাইজার অফ জিরো আছে, ওটাই ভাবছিলাম। সেই জন্য এটা ইন্টিগ্রাল ডোমেন হবে না। দুটো নন জিরো এলিমেন্টের প্লাস ডট গুণফল জিরো করতে পারছি, ইজ নট, কিন্তু ওখানে থাকবে না ইন্টিগ্রাল ডোমেনে। ডিভাইজার অফ জিরো আছে, কন্টেইন করে আছে। an integral domain, তার কারণ হলো since It contains divisors it of zero. contains Divisor of zero. divisors of zero. কারা হয় এই divisors of zero? 2 বার 3 2 বার। বার আর 3 বার। হ্যাঁ, আর কেউ হয় না? 1 বার হবে। হ্যাঁ হয় 1 বার। সবগুলোই হয় দাদা। হ্যাঁ হ্যাঁ, কে 1 থেকে 5 পর্যন্ত সবগুলোই হবে। 1 থেকে সবগুলো divisor of zero। দাদা 4 বারটা হবে, 2 3 4। হ্যাঁ, 2 বার 3 বার আর 4 বার, এই তিনটে হবে divisor of zero। 5 6 30, তাহলে 30 তো তোমার হচ্ছে 0 বার আসছে। হ্যাঁ, আর বলো কি কি? 5 6 30, হ্যাঁ, মানে 6 বার কি তোমার z6 এর মধ্যে 6 বার থাকবে না তো? ও আচ্ছা, ক্যারেক্টারিস্টিক না তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপর দেখো পরের এক্সাম্পল, এটা বলো mn z ম্যাট্রিক্স ওভার ইন্টিজার। mn z এটা মানে হচ্ছে n বাই n ম্যাট্রিক্স এর সেট যার কম্পোনেন্টস গুলো হচ্ছে সব ইন্টিজার। তো mn z এটা কমিউটেটিভ ইন্টিগ্রাল ডোমেন হবে কিনা?
MnZ সেটটা হলো সমস্ত n বাই n ম্যাট্রিক্সের সেট যার এলিমেন্টস গুলো হচ্ছে ইন্টিজার। এবার বলো এটা কমিউটেটিভই হবে না। হ্যাঁ, কারণ আমরা জানি ম্যাট্রিক্সের গুণফল ইন ইজ নট জেনারেল কমিউটেটিভ কমিউটেটিভ হয় ইন না। জেনারেল। হ্যাঁ, রিংটা কমিউটেটিভ রিংই নয়, সেজন্য এটা ইন্টিগ্রাল ডোমেন ওইটাই ভাবছিলাম ঠিক। দুটো is ম্যাট্রিক্সের not গুণফল যেগুলো নন a জিরো, commutative ring. দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফল অলওয়েজ কমিউটেটিভ হয় না তো ইন জেনারেল। Since product Therefore, of any two non-zero matrices is not commutative in general. it is not an integral domain. তারপর দেখো একটা থিওরাম প্রমাণ করব আমরা, এটা বেশ ইম্পর্টেন্ট।